نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় খুলনাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন জুলাই অভ্যুত্থানের পূর্বে বিগত 25 সরকার যেভাবে বিভিন্ন নেগেটিভ দাঁড় করিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা দাঁড় করিয়ে আমাদের বিভিন্ন হালে মনোভাবের উপর নির্যাতন করেছিল। বর্তমান সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি একটি বৃহৎ রাজনৈতিক দল নিজেদের দুর্বলতা নিজেদের অপকর্ম ঢাকার জন্য নতুন করে নেগেটিভ এবং নতুন করে বিভিন্ন রকম দাঙ্গা বাঁধানোর রকম কথাবার্তা শুরু করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই মাত্র আমাদের কাছে খবর হলো তেলখাদায় তাদের অভ্যন্তরীণ গ্রুপে দ্বন্দ্বে 2 জন নিহত হয়েছে। আমরা বলতে চাই সারা বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে হারে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সংখ্যা 500-এর অধিক। তারা তাদের নিজেদের অপকর্ম ঢাকার জন্য বিভিন্ন রকম ট্যাগিং এবং বুলিং শুরু করেছে। পূর্বে যেভাবে জঙ্গি এবং আলেম জঙ্গি তৎপরী আলেম উপর নির্যাতন করেছিল, বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি নতুন একটি ট্যাগিং এর শব্দ শুরু করেছে যুক্ত। আমরা বলতে চাই নতুন বাংলাদেশে আর কোন পুলিশের মাধ্যমে আর গণতন্ত্রের অভ্যুত্থান হতে দেওয়া হবে পরবর্তী সময়ে 11 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এই খুলনার বাকি থেকে উচ্চারণ করে বলতে চাই আপনারা জুলাই খেলার বর্তমান কার্যকরী ভূমিকা পালন করুন। না হলে বিগত 25 সময় সূত্রে আমরা যেভাবে একত্রিত ভাবে সরাতে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত তুলে নেওয়াছিলাম আপনাদেরকে সহায়তা আমাদের 24 ঘন্টা বেশি সময় লাগবে। আমরা খুলনার রাজনৈতিক যারা বুঝতে সহ এনসিবি সহ মুক্তি দিয়েছেন সকলকে এনসিবি খুলনার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের বিভাগকে সার্থক এবং সুবর্ণমণ্ডিত করার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।